আল্লাহ বলেছেন দুই শ্রেণীর দুশমন ইসলামের মধ্যে আছে। এরা মুসলমানদের মধ্যে ঘুরে বেড়ায়, এরা মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করে, এরা হজ করে, এরা উমরা করে, এরা যাকাত দেয়, এরা তাহাজ্জুদ পড়ে। এক নম্বর মিনাল আহবার, আলেম সমাজ। এক নম্বর অধিকাংশ আলেম। দুই নম্বর আর রুহবান, পৃথিবীর অধিকাংশ পীর দরবেশ। আল্লাহ বলতেছেন এবার আসেন লা ইয়াকুলুনা। ইয়াকুলুনার আগে লামে লাম জবর লা, এই লাম করলাম তাকিদ। আগে বলছিলেন ভুল, এইবার আসছে লামে তাকিদ, জবর থাকলে তাকিদ হয়। আল্লাহ তাকিদ দিয়া বলতেছেন লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। দুনিয়ার এই দুই শ্রেণীর অধিকাংশ তারা হলো ইসলামের দুশমন। অধিকাংশ আলেম, অধিকাংশ পীর দরবেশ, এরা হারামখোর। দুনিয়ার অধিকাংশ আলেম আর অধিকাংশ পীর দরবেশ কি খোর? লা ইয়াকুলুনা, অবশ্যই তারা খায় এবং ভবিষ্যতেও খাবে। মুদারের সিগা আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের পয়সা অন্যায় ভাবে নেয়, তার মানে আর হারামখোর। কোন আলেম যদি হারাম খায়, কোন পীর যদি হারাম খায়, তাকে কি সালাম দেওয়া মন চাবে? তার পিছনে ইক্তেদা করতে মন চাবে? তাকে দাওয়াত দিতে মন চাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কারাতিন নারু আওলা বিহি। আবু বকর বলেন, হযরত সিদ্দিক আকবর বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি যারা হারাম খাবে একটা সরিষার দানা পরিমাণ। কি দানা পরিমাণ? যদি হারাম খায় আর ওই হারাম খাদ্য থেকে যদি শরীরে রক্ত বিন্দু তৈরি হয় অথবা মাংসের টুকরা তৈরি হয়, ওই লোকের জন্য বেহেশত হারাম, হারাম, হারাম। বাংলাদেশের ম্যাক্সিমাম পীর হলো হারামখোর। বাংলাদেশের ম্যাক্সিমাম মৌলবীরা হারামখোর। এদের পিছনে ইক্তেদা জায়েজ নয়। যারা মানুষের পয়সা অন্যায় ভাবে নিয়ে নিয়ে খায়, বাড়ি গাড়ি এসি করেছে, পাছায় লাথি মেরে বের করে দেবেন। এদের পিছনে নামাজ পড়া যাবে না। আল্লাহ পরে বলতেছেন আরো আছে। তাহলে হারামখোর মানুষ ভালো কেন? আজকে তাদের সমাজে সবচেয়ে সম্মান দিচ্ছেন আপনারা, ডেকে আনতেছেন, 50,000 টাকা দিয়ে মাহফিল করাচ্ছেন, কণ্ঠ ভালো। এই কিশোরগঞ্জের ভৈরবে এক বিয়াদব আছে, এই শয়তানের সাথে আমি মুক্তাগাছায় বাস করেছি। আমার মাহফিলে পাইলে ধরে ঠ্যাং ভেঙে দেবো বলেছি। চট্টগ্রামে যায়, চট্টগ্রামে আমার যত মাহফিল সব বিমান ভাড়া সহ তারা 60,000 টাকা দেয় একটা মাহফিলে। এক মাহফিলে নাকি 85,000 টাকা দিয়েছে। আমি বললাম ওকে ধরে আনো আমার কাছে। ও বাথরুমের কথা শুনে পিছন দিক দিয়ে পালিয়ে গেছে। ইসলামের দুশমনেরা লেখাপড়া জানে না, মানুষদেরকে কাফের মুশরিক বানাচ্ছে এরা। এরা হলো ইহুদিদের কাছে বিক্রি হয়ে যাওয়া ইহুদির পা চাটা গোলাম। তাহলে এক নম্বর হলো আলেম সমাজের অধিকাংশ, পীর দরবেশদের অধিকাংশ। এখানে একটা কথা আছে ভাই, বাসার সুযোগ আল্লাহ রাখছে। কাসির বলেছেন না, কাসিরের বিপরীত কি? কলিল। কলিল। তাহলে অল্প কিছু আলেম পৃথিবীতে ভালো আছে, অল্প কিছু পীর পৃথিবীতে ভালো আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা পীর, 2.5 লক্ষ মুরিদ। আমি আমার আব্বাকে আয়াত পড়ে বলেছি, বাবা তুমি কাফের হয়ে গেছো। লক্ষ লক্ষ জনতা আমার বাড়িতে, বিশাল ওরস মোবারক, সেখানে আমার আব্বাকে আমি তওবা পড়াইছিলাম। এরকম কান ধরে আব্বা লক্ষ জনতার সামনে বলছে, আমার ছেলে আয়াত নিয়ে দলিল দিয়েছে, ছেলেকে মাদ্রাসায় পড়াইছি, আজ থেকে তওবা করলাম, আমি হারাম খাবো না, আমি দোজখে যেতে রাজি নই, আমি পীর বুঝি না, আমি নিজেই বেহেশত পাবো না, তোমাদের বেহেশত নেব কিভাবে? কোন হারামখোরের জন্য বেহেশত আছে? বেহেশত দূরে থাক, বেহেশতের গন্ধ পাবে। হাদিসে কি বলা হয়েছে? বেহেশতের গন্ধ কত দূর পর্যন্ত যাবে?
হাদিসে বলেছে, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলের সাথ করেছেন, পৃথিবীর সবচাইতে শক্তিশালী কোন ঘোড়া 100 বছর ছুটে চলবে, অবিরাম ধারায় দাঁড়াবে না। 100 বছর পর্যন্ত একভাবে ছুটবে, ঘন্টায় 100 মাইল বেগে। এই ঘোড়া 100 বছরে যত দূর যাবে, বেহেশতের গন্ধ তত দূর থেকে মানুষ পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই ভণ্ড পীরেরা, ভণ্ড মৌলবীর দল বেহেশতের থেকে কত দূরে থাকবে, এরা বেহেশতের গন্ধ পাবে না। এরা হলো ইসলামের দুশমন। কেন দুশমন বলেন তো? 1 নম্বর, এরা বলে আসো কোরআনের কিছু মানি। মনে আছে পয়েন্টটা? পয়েন্ট মনে আছে? সমাজের অনেক মৌলবী বলতেছে কোরআনের রাজনীতি নাই, সমাজের অনেক মৌলানা বক্তা রয়েছে, পীর রয়েছে, বলে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই। আমি খাজা মঈনুদ্দিন তোর মতো মূর্খের সাথে বাস করতে রাজি আছি। যদি প্রমাণ করতে পারিস কোরআনের রাজনীতি নাই, আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি কোরআন থেকে দলিল দেবো। আজকে গলা ভালো নাই বলে আমার মাহফিল আছে 12ই ফেব্রুয়ারি, ওই মনোহরদি চেয়ারম্যান সাহেবের, বকুল সাহেবের বাড়িতে। শেষ দিনে আমি আছি, আসবেন সবাই। হ্যাঁ, শেষের দিন চালাকচর, আসবেন সবাই। আমি দলিল দিতে রাজি আছি। কোরআনে 128টা আয়াত আছে, রাজনীতি, কোরআনের রাজনীতি করা ফরজ, ফরজ, ফরজ। ভোটের সময় যখন স্লোগান হয়, রাস্তার ছেলেরা যেভাবে গলা ছেড়ে স্লোগান দেয়, কোরআনের মাহফিলে গলা ছাড়ো না কেন? এই লক্ষণ তো খুবই খারাপ। এটা খুবই খারাপ লক্ষণ। স্লোগান দিলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহু আকবার বললে গুনাহ মাফ হয়ে যায়, বেহেশতের 8টা দরজা খুলে দেওয়া হয়, আমি হাদিসে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহ ইজ অনলি ওয়ান, হি হ্যাজ নো পার্টনার অর son and neither gives birth nor is he born, he is eternally begotten by all, he has no beginning or end and nor is equal to him। আজ থেকে 3500 বছর আগে ভারতের কপিলাবস্তু নগরীতে দাঁড়িয়ে 10,000 হিন্দু জনতাকে নিয়ে ভগবান গৌতম মুনির একটি ভাষণ দিয়েছিলেন। সেদিন 2টি বিষয় নিয়ে। 1 নম্বরটা ছিল লা ইলাহা পপব ইলো ইলাহা পরম পদব জন্ম বৈকুণ্ঠ পরপরিণতি ও জপিরাম মুহাম্মদ হতা রবীন্দ্র মহাসরিন্দ্রা ওয়াল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ ওয়াল্লাম আদুল্লাহ বুকবে ককম আল্লাহ বুক নিঘাত কাম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্তরং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মধুবর্তিতা দিবাদকায় রান্তে প্রকৃতিরিতা বিরিশনং ভক্কায় সদাবে শাস্ত্রের ছিরিতা কো হাসমিন প্রথিত লোকে সদ্গুণীর গুণী সত্যম ধর্মগ্রস্ত কৃতজ্ঞস্ত সত্যবাক্য দৃঢ়ব্রত উদারসার সম্পন্ন সর্বভূত হেতেরত বীর্যবাংশ বদর্শ কশ্যপি প্রিয় দর্শন জিত ক্রোধ বহন কর্ষ ধৃতিবান গহন শোক সঞ্জাত রসাত কস্মাচ্চ দেবতা অপি বিভ্বতি উদাহরণ সমস্ত ইতর লক্ষ্য বিরক্ষণে প্রজাবরুগ্রত করে দিগম সম্পাদনম অনিদান হল সূর্যের দুষ্করপন্দ্র সমস্ত ক এত দিশামং সরতং তত্ত্ব নরতত্ত্বত সামুতে বেশি জ্ঞাতম এবং বিধান নরম কাল করে অজ্ঞ স্থশস্ত্র বাল্মীকি নরদ্বস বহবাতুর লব শৈশ তিত্তিতা গুণা একস্মিনী হি নিরিলকে হস্মিন গুণায়তে সুদুর্লভা ইক্ষাকু বংশ প্রভব মোহাম্মদ নাম গুনাহ করো এবীর প্রতি কই শৈশব গুরু যুক্ত মহাদ্যুতি নবস্তস্যাই নম নমঃ মরুস্থল নিবাসীনম গঙ্গা জলৈষদ সংশ্রাপ্য পঞ্চগব্য সমন্বিত আব্দুল্লাহ ত্রিপুরা সুরনাশায় বহু মায়া বিবর্তনে হতা রবীন্দ্র মহাসুরেন্দ্রা
মধুবর্তিতা দিবা দকায় রান্তে প্রকৃতিরিতা বিরিশনং ভক্কায় সদাবেদ শাস্ত্রের শ্রীতা লাইলা হরতে পপব ইলাহ পরব পদব জন্ম বৈকুণ্ঠ বারপেনতে ও জফিরব মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত ধর্ম আছে আমি সামান্য কিছু পড়লাম, পুরা গীতার হাফেজ আমি, পুরা গীতা। ভারত থেকে 10 বছর আমি গীতা বেদ পড়ে আমি ভারতের 1000, বাংলাদেশের 100 জন হিন্দু এবং ভারতের 1000-এর মধ্যে পরীক্ষা আমি ফার্স্ট হয়েছে সারা ভারতে। গীতা বেদ বেদান্ত নিয়ে পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি, অর্থও করতে পারি। কোরআনের প্রতিটি আয়াতের অর্থ আমি সংস্কৃতি ভাষায় করতে পারি, ইংরেজিতে করতে পারি, ফার্সিতে করতে পারি, হিন্দিতে করতে পারি, উর্দুতে করতে পারি, বাংলাতেও পারি। সুতরাং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, কোরআন ভুল বলবো না। যেহেতু এলবো না জানি, ভুল পড়বো কেন? এখানে ওলামাই কিরাম আছেন, অনুরোধ করছি, তারপরেও তো স্লিপ অফ টাং ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেলে ক্ষমা করবেন, আমাকে সংশোধন করে দেবেন। আসেন, লেট মি কাম টু দ্য মেন পয়েন্ট। ইমানের অনিবার্য দাবি বলছিলাম, মনে আছে? সূরা নিসা আয়াত ৭৬ পড়েন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আছে আপনাদের কোরআন শরীফে? আমাদের সাতক্ষীরার কোরআন শরীফেও আছে। তাহলে মিল আছে, আলহামদুলিল্লাহ। মিল নাই কোথায়? ইস রিসাইটালস, ইস রিসার্চ and letters and verses which they do not know, and with such a strong measures of protection and faithful preservation of the holy book as a Quran by the Muslim, it cannot be supposed that any alteration or loss could take place.